আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু সাইদ। ডাটা মাইনিং এর নতুন ভিডিও নিয়ে আমি আবার চলে আসলাম। আজকের লেকচার ভিডিওতে আমরা দেখব বায়োসিয়ান ক্লাসিফিকেশন। তো চলুন শুরু করা যাক। তো বায়োসিয়ান ক্লাসিফিকেশনে প্রথমে আমাদের একটা টেবিল দেওয়া থাকবে এবং আমাদের একটা টার্গেট দেওয়া থাকবে। আমাদের এই টেবিল এবং টার্গেট থেকে আমাদের ম্যাথ সলভ করতে হবে। তো এখানে আমাদের টার্গেট বলে দিছে এক্স, এটা ধরে নিচ্ছি এক্স। টার্গেট বলে দিছে, টার্গেট কি, এজ যখন 40 থেকে বেশি, ইনকাম লো, স্টুডেন্ট ইকুয়াল ইয়েস, ক্রেডিট রেটিং ইকুয়াল এক্সিলেন্ট। তো আমাদের এই টার্গেট এবং এই টেবিল থেকে আমাদের ম্যাথ সলভ করতে হবে। তো সলিউশন এখানে কি করছি, প্রথমে বায়াস কম্পিউটার ইয়েস। এই যে এখানে আমরা টেবিলে দেখি বায়াস কম্পিউটার ইয়েস কয়বার আছে। বায়াস কম্পিউটার ইয়েস দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9, 9টা ইয়েস, টোটাল 14। তাহলে বায়াস কম্পিউটার ইয়েস হওয়ার প্রবাবিলিটি কত, 9/14। ইয়েস আছে 9 বার আর টোটাল 14, 14। তাহলে 9/14 করলে হয় 0.642। বায়াস কম্পিউটার নো কয়টা আছে, 1 2 3 4 5 বার আছে নো, তাহলে 5/14। তাহলে বায়াস কম্পিউটার নো হওয়ার প্রবাবিলিটি 5/14 ইকুয়াল 0.357। এখন আমরা এই যে আমাদের যে টার্গেট দেওয়া আছে, এই টার্গেটগুলো দিয়ে এই টার্গেট থেকে আমরা এখন প্রবাবিলিটি বের করব। তো প্রথমে আসি, প্রবাবিলিটি অফ এজ যখন এজ গ্রেটার দেন 40, যখন বায়াস কম্পিউটার ইয়েস, যখন বায়াস কম্পিউটার ইয়েস, তখন যখন এজ 40 থেকে বেশি এবং বায়াস কম্পিউটার ইয়েস, সেটা হওয়ার প্রবাবিলিটি কত। আচ্ছা দেখি, এজ দেখি আমরা, এজের ঘরে গ্রেটার দেন 14, এখানে একটা, এটা ইয়েস একবার, বায়াস কম্পিউটার ইয়েস দেখতেছি এখানে একবার, এখানে একবার, দুইবার, আচ্ছা এখানে আরেকবার, তিনবার, টোটাল 3। তাহলে 3/9। বায়াস কম্পিউটার ইয়েস কয়বার, টোটাল 9। আর এস গ্রেটার দেন 14, এস গ্রেটার দেন 14 কয়বার পাইছি, তিনবার, তাহলে 3/9, তাহলে 0.33। যখন এস গ্রেটার দেন 14 এবং বায়াস কম্পিউটার নো, তার প্রবাবিলিটি কত, এখানে দেখি আমরা, এজ গ্রেটার দেন 14 নো একবার, এজ গ্রেটার দেন 14 এখানে আরেকবার, দুইবার পাইছি, তাহলে 2/5। তাহলে 5 কি, বায়াস কম্পিউটার নো হওয়ার প্রবাবিলিটি, তাহলে 2/5 করলে হয় 0.4। আচ্ছা এবার আসি ইনকাম লো। তাহলে প্রবাবিলিটি অফ ইনকাম ইকুয়াল লো যখন বায়াস কম্পিউটার ইয়েস যখন, তখন ইনকাম ইকুয়াল লো কয়বার আছে। আচ্ছা ইনকামের ঘরে আসি, ইনকাম লো এখানে একবার দেখতে পাচ্ছি ইয়েস একবার, এখানে আরেকবার, দুইবার, তিনবার, আচ্ছা তিনবার, তাহলে 3/9। বায়াস কম্পিউটার ইয়েস কয়বার, ইয়েস কত, 9, টোটাল কত 9, তাহলে 3/9 করলে 0.33। আচ্ছা প্রবাবিলিটি অফ ইনকাম যখন লো, বায়াস কম্পিউটার যখন নো, তখন ইনকাম ইকুয়াল লো কয়বার আছে। আচ্ছা দেখি আমরা এখানে লো, আচ্ছা লো, এখানে লো দেখতে পাচ্ছি একবার আছে, ইনকামের ঘরে লো, বায়াস কম্পিউটার ঘরে নো একবারই আছে, তাহলে 1/5, তাহলে 0.2। আচ্ছা প্রবাবিলিটি অফ স্টুডেন্ট ইকুয়াল ইয়েস, আমাদের পরের স্টেপ কি, স্টুডেন্ট ইকুয়াল ইয়েস। তাহলে স্টুডেন্ট ইকুয়াল ইয়েস, বায়াস কম্পিউটার যখন ইয়েস, তখন স্টুডেন্ট ইকুয়াল ইয়েস কয়বার আছে, দেখি স্টুডেন্টের ঘরে আসলাম, এখানে ইয়েস দেখতে পাচ্ছি, বায়াস কম্পিউটার এখানে একবার, ইয়েস এখানে দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 6বার, তাহলে 6/9, তাহলে 6। আর বায়াস কম্পিউটার ইয়েস টোটাল কত, 9, তাহলে 6/9 করলে 0.67। আচ্ছা প্রবাবিলিটি অফ স্টুডেন্ট ইকুয়াল ইয়েস, বায়াস কম্পিউটার ইকুয়াল নো, যখন বায়াস কম্পিউটার ইকুয়াল নো, তখন স্টুডেন্ট ইকুয়াল ইয়েস আমরা দেখি কয়বার আছে। আচ্ছা ইয়েস একবার, এখানে একবার, আচ্ছা একবারই, তাহলে 1/5 করলে 0.2। আচ্ছা এখন আমাদের পরের স্টেপটা কি দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছি ক্রেডিট রেটিং ইকুয়াল এক্সিলেন্ট। আচ্ছা এখন আমরা ক্রেডিট রেটিং দেখি, ক্রেডিট রেটিং ইকুয়াল এক্সিলেন্ট, বায়াস কম্পিউটার যখন ইয়েস, তখন আমরা দেখি এখানে টেবিলে, আচ্ছা ক্রেডিট রেটিং এর ঘরে আসলাম, এক্সিলেন্ট, তাহলে এক্সিলেন্ট দেখি, এটা নো, আচ্ছা এটাও নো, এখানে ইয়েস একবার পাইছি, দুইবার, তিনবার, তাহলে 3/9, তাহলে 0.33। ক্রেডিট রেটিং ইকুয়াল এক্সিলেন্ট, বায়াস কম্পিউটার নো, তাহলে এখানে দেখি বায়াস কম্পিউটার নো এবং এক্সিলেন্ট এখানে একবার নো, একটা, দুইবার, এখানে একবার, তিনবার, তাহলে 3/5, তাহলে 0.6। আচ্ছা গেল, আমরা প্রবাবিলিটি সবগুলো প্রবাবিলিটি বের করে নিলাম। এখন আমাদের এখানে আমরা টার্গেট, যে টার্গেটটা কোশ্চেনে দেওয়া হচ্ছে সেটা তুললাম। এখন কি প্রবাবিলিটি অফ এক্স যখন ছিয়াই, এক্স কি, এক্স হলো এই টার্গেট, টোটাল সবগুলো টার্গেট মিন্স এক্স মিন্স সবগুলোর জন্য টার্গেট। যখন সিআই মিন্স হলো কি, যখন বায়াস কম্পিউটার একবার ইয়েস ধরে করব, একবার বায়াস কম্পিউটার নো ধরে করব, দুইবার। সি মানে একবার বায়াস কম্পিউটার ইয়েস, একবার বায়াস কম্পিউটার নো। তাহলে প্রবাবিলিটি অফ এক্স
যখন সিআই কি বায়াস কম্পিউটার, প্রথমে আমরা কি বায়াস কম্পিউটার ইএস ধরলাম। আচ্ছা, যখন বায়াস কম্পিউটার ইএস, তখন আমরা যে এখানে প্রবাবিলিটি ক্যালকুলেশন করলাম, এখানে যে ইএস যেগুলো পাইছি ক্যালকুলেশন করে সেগুলো টোটাল গুণফল। আচ্ছা দেখেন, এখানে বায়াস কম্পিউটার ইএস পাইছি এখানে একবার, বায়াস কম্পিউটার ইএস এখানে একবার, এখানে একবার, এখানে একবার, টোটাল 4 বার। তাহলে এই 4টা লিখলাম, টোটাল গুণফল লিখলাম। একবার ইএস ধরে করলাম। এবার প্রবাবিলিটি অফ এক্স যখন বায়াস কম্পিউটার নো, একবার ইএস ধরলাম, এখন নো ধরবো। তাহলে নো ধরে যে ক্যালকুলেশন করে পাইছি আমরা সেগুলোর গুণফল করব। তাহলে বায়াস কম্পিউটার নো 0.4 এখানে একবার পাইছি, এখানে একবার, এখানে একবার, এখানে একবার, টোটাল 4 বার। তাহলে টোটাল 4 বার লিখলাম, গুণ করলাম। এখন কি প্রবাবিলিটি অফ এক্স যখন সিআই ইন্টু প্রবাবিলিটি অফ সিআই। তাহলে আমি একটু আগে বললাম যে সিআই মিনস একবার বায়াস কম্পিউটার ইএস, একবার বায়াস কম্পিউটার নো। তাহলে এখানে কি প্রবাবিলিটি অফ এক্স যখন বায়াস কম্পিউটার ইএস ইন্টু সিআই মিনস কি বায়াস কম্পিউটার ইএস। তাহলে প্রবাবিলিটি অফ এক্স যখন বায়াস কম্পিউটার ইএস ক্যালকুলেশন করে আমরা পাইছি যে এখানে 0.024 ইন্টু প্রবাবিলিটি অফ বায়াস কম্পিউটার ইএস। আচ্ছা, প্রথমে আমরা করছি দেখেন, এই যে বায়াস কম্পিউটার ইএস, বায়াস কম্পিউটার ইএস করে আমরা পাইছি কত দেখেন 0.642, এই যে 0.642 দুটা গুণফল। একবার ইএস করলাম, এবার আমরা নো ধরে করব। আচ্ছা, প্রবাবিলিটি অফ এক্স যখন সিআই ইন্টু প্রবাবিলিটি অফ সিআই। তাহলে প্রবাবিলিটি অফ এক্স যখন বায়াস কম্পিউটার নো ইন্টু সিআই মিনস বায়াস কম্পিউটার নো ইন্টু প্রবাবিলিটি অফ সিআই মিনস প্রবাবিলিটি অফ বায়াস কম্পিউটার নো। তাহলে এক্স যখন প্রবাবিলিটি অফ এক্স যখন বায়াস কম্পিউটার নো, এই যে এখানে আমরা পাইছি প্রবাবিলিটি অফ এক্স যখন বায়াস কম্পিউটার নো তখন 0.0096। আচ্ছা, আমি উল্টা লিখছি। আচ্ছা যাই হোক, এটা আগে বা এটা সমস্যা নাই। তাহলে 0.0096 ইন্টু প্রবাবিলিটি অফ বায়াস কম্পিউটার নো করে আমরা পাইছি, এখানে পাইছি বায়াস কম্পিউটার নো করে পাইছিলাম কত 0.357, দুটা গুণ করলে এটা আসে। এখন সাম অফ প্রবাবিলিটি, সাম অফ প্রবাবিলিটি কি এইটা যোগ এটা। একবার বায়াস কম্পিউটার এখানে যে বায়াস কম্পিউটার ইএস করে পাইছি ক্যালকুলেশন, আর বায়াস কম্পিউটার নো, দুটা যোগফল যোগ করলাম, যোগ করে এটা পাইছি। এমনকি লাইকহুড অফ বাইং, লাইকহুড অফ বাইং মানে কি একবার প্রবাবিলিটি অফ ইএস ধরে যে ক্যালকুলেশন পাইছি আমরা, এতে প্রবাবিলিটি অফ ইএস ধরে আমরা এই ক্যালকুলেশন পাইছি, এটার সাথে ডিভাইডেড বাই এই সাম অফ প্রবাবিলিটি। তাহলে ওটা ডিভাইডেড বাই সাম অফ প্রবাবিলিটি করলে এটা আসে লাইকহুড অফ নট বাইং। প্রবাবিলিটি অফ নো করার পর যে ক্যালকুলেশন করে পাইছি সেটা ডিভাইডেড বাই সাম অফ প্রবাবিলিটি। তাহলে এটা ডিভাইডেড বাই সাম অফ প্রবাবিলিটি, এটা করলে এটা অ্যান্সার। এটাই হলো আমাদের বাইসিয়ান ক্লাসিফিকেশন। যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার কমেন্টে জানাবেন, এবং অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার দিবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।